2026-এ ছোট জমিতে বড় লোক যারা এখনও জানে না তারা পিছিয়ে পড়বে। কারণ আজকে আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে আপনি নিজেই বলবেন, ভাই এই কথাটা আরও আগে কেন জানলাম না। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনার পরিচিত কেউ কি আছেন যে কিনা মাত্র কয়েক কাঠা জমিতে চাষ করে এখন মাসে 30-40 হাজার টাকা আয় করছেন? হয়তো আছেন, হয়তো নেই। কিন্তু আমি আজকে আপনাদের এমন কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দেব যাদের গল্প শুনলে বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে। আর সেই গল্পের সাথে সাথে আমি আপনাদের দেখাবো 2026-এ বাংলাদেশে ঠিক কোন 3টে কৃষি ব্যবসা করলে ছোট জমি থেকেও বড় আয় করা সম্ভব। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান দেব যেটা আপনি কাল থেকেই শুরু করতে পারবেন। চলুন শুরু করি। আমাদের কৃষির আসল সমস্যাটা কোথায়? বন্ধুরা, একটু থামুন। আপনি কি কখনো হিসেব করেছেন বাংলাদেশের একজন সাধারণ কৃষক সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে কত টাকা আয় করেন? গবেষণা বলছে বেশিরভাগ ছোট কৃষক পরিবারের মাসিক কৃষি আয় মাত্র ৫ থেকে ১০,০০০ টাকার মধ্যে। কিন্তু কেন? জমি কম বলে? না। পরিশ্রম কম বলে? একদমই না। আমাদের কৃষকরা ভোর থেকে সন্ধে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেন। সমস্যাটা হলো পদ্ধতিতে। আমরা বছরের পর বছর ধরে একই ফসল, একই জমিতে, একই পদ্ধতিতে করে আসছি। ধান, ধান, আবার ধান। কিন্তু বাজার বদলে গেছে, মানুষের চাহিদা বদলে গেছে। আর সেই বদলটাকে যে কৃষক ধরতে পেরেছেন সে আজ সফল, আর যে পারেনি সে আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন। আজকের ভিডিওটা সেই পদ্ধতি বদলের গল্প। 2026-এ বাজার কোথায় যাচ্ছে? বন্ধুরা, একটু চোখ খুলে বাজারটা দেখুন। আজ থেকে ১০ বছর আগে মানুষ শুধু দেখত সবজি টাটকা কিনা, কিন্তু এখন মানুষ জিজ্ঞেস করে, ভাই এতে কীটনাশক দেওয়া আছে? ঢাকার শপিং মলে অর্গ্যানিক সবজির দাম সাধারণ সবজির ৩ গুণ, তারপরেও সেই কাউন্টারে ভিড়। কেন? কারণ শিক্ষিত মধ্যবিত্ত মানুষ এখন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ নিয়ে ভয়ে আছেন। তারা সন্তানকে বিষমুক্ত খাবার খাওয়াতে চান। এই চাহিদাটা আর কমবে না, বরং প্রতি বছর বাড়বে। একইভাবে দেশি মুরগির ডিম আর মাংসের চাহিদা দেখুন। কোরবানির আগে দেশি মুরগির দাম কত হয় জানেন? এক একটা মুরগি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়, আর সেটাও পাওয়া যায় না সহজে। আর মাশরুম? বাংলাদেশে এখনও মাশরুমের বাজার মাত্র তৈরি হচ্ছে। সরবরাহ নেই, চাহিদা আছে। এটা ব্যবসার সবচেয়ে বড় সুযোগ। তাহলে বুঝতেই পারছেন, বাজার তৈরি হয়ে আছে, শুধু দরকার সঠিক পদ্ধতিতে নামার সাহস। প্রথম ব্যবসা হল বিষমুক্ত সবজি চাষ। বন্ধুরা, এবার একদম মাটিতে নামি। বিষমুক্ত সবজি চাষ, এই নামটা শুনলে অনেকে ভাবেন এটা বড় ব্যাপার, অনেক টাকা লাগে, অনেক প্রযুক্তি লাগে। আসলে ঘটনা সম্পূর্ণ উল্টো। বিষমুক্ত সবজিতে খরচ কম, কারণ দামি কীটনাশক কিনতে হয় না। এর বদলে কি ব্যবহার করবেন? নিম পাতার নির্যাস। নিম পাতা জলে সেদ্ধ করে সেই পানি স্প্রে করলে পোকা কাছে আসে না। সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ প্রাকৃতিক। ছাই, হ্যাঁ, রান্নার চুলার ছাই। গাছের গোড়ায় ছাই ছিটিয়ে দিলে পিঁপড়ে আর ছোট পোকা দূর হয়। জৈব সার, গোবর, মুরগির বিষ্ঠা বা কেঁচো সার, এগুলো মাটিকে জীবন্ত রাখে। এখন কোন সবজি চাষ করবেন? 2026-এ বাংলাদেশে সবচেয়ে বেশি চাহিদা আছে টমেটো, করলা, ঢেঁড়স, পালং শাক, লাল শাক, মূলো আর কাঁচামরিচের। এগুলো দ্রুত বাড়ে, বারবার তোলা যায়, আর দাম সারা বছরই ভালো পাওয়া যায়। ৩ কাঠা জমিতে মিশ্র সবজি চাষ করলে প্রতি মাসে ৮ থেকে ১২,০০০ টাকা আয় সম্ভব। শুধু নিয়মিত পরিচর্যা আর বাজারে সরাসরি বিক্রির একটা ছোট নেটওয়ার্ক। একটা টিপস দিই, আপনার এলাকার কাছের শহরের কোনো মুদিখানা বা সবজির দোকানদারের সাথে আগে থেকেই কথা বলুন। বলুন, আমি বিষমুক্ত সবজি দিতে পারবো, আপনি কিনবেন? বেশিরভাগ দোকানদারই রাজি হবেন, কারণ তাদের কাস্টমারেরও এটা চাইছেন। দ্বিতীয় ব্যবসা, দেশি মুরগি পালন। বন্ধুরা, এবার আসুন দেশি মুরগির কথায়। আমি একটা সত্যি ঘটনা বলি। কুমিল্লার আলেয়া বেগম স্বামী রিকশা চালান, ৩ সন্তান, সংসারে টানাটানি লেগেই ছিল। ৩ বছর আগে তার এক আত্মীয় পরামর্শ দিলেন, দেশি মুরগি পালো। আলেয়া বেগম বললেন, টাকা কই পাব? সেই আত্মীয় বললেন, ১৫,০০০ টাকা লাগবে শুরুতে, বাকিটা মুরগিই দেবে। আলেয়া বেগম ধার করে ১৫,০০০ টাকা জোগাড় করলেন। ৫০টা মুরগি দিয়ে শুরু করলেন। প্রথম ৩ মাসে ধার শোধ হয়ে গেল। আজকে তার কাছে ২৫০রও বেশি মুরগি। প্রতি সপ্তাহে বাজারে ডিম আর মুরগি বিক্রি করেন। মাসে আয় করেন ২০,০০০ টাকারও বেশি। তার স্বামী এখনও রিকশা চালান, কিন্তু সেটা তার পছন্দে, প্রয়োজনে নয়। এবার আসি প্র্যাকটিক্যাল বিষয়। দেশি মুরগি পালতে বেশি জায়গা লাগে না। একটা ছোট শেড, বাঁশ আর টিন দিয়ে তৈরি।
100 মুরগির জন্য মাত্র 10 ফুট বাই 15 ফুট জায়গা যথেষ্ট। খাবার কি দেবেন? দেশি মুরগি মাঠে চড়লে নিজেই পোকামাকড় ঘাস খায়। আপনাকে শুধু সকাল সন্ধে সামান্য ধান বা ভুট্টার গুঁড়ো দিতে হবে। রোগ থেকে বাঁচাতে প্রতি 3 মাসে একবার টিকা দেওয়াই যথেষ্ট। এই টিকা সরকারি প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে বা সামান্য মূল্যে পাওয়া যায়। 100 মুরগি থেকে প্রতিদিন গড়ে 50 থেকে 60টি ডিম পাবেন। প্রতিটি দেশি ডিমের বাজার মূল্য কমপক্ষে 10 থেকে 15 টাকা, মানে প্রতিদিন শুধু ডিম থেকেই 15 থেকে 25,000 টাকা। মাসে শুধু ডিম থেকে 15 থেকে 25,000 টাকা। এর ওপরে মুরগি বিক্রির আয় আলাদা। তৃতীয় ব্যবসা, মাশরুম চাষ। ছোট ঘর, বড় আয়। বন্ধুরা, এবার সবচেয়ে চমকের বিষয়ে আসি, মাশরুম। অনেকে এখনও মাশরুমকে ভয় পান, মনে করেন এটা জটিল কিছু, বা মনে করেন এটা শুধু শহরের মানুষের খাবার। কিন্তু সত্যি কথা হলো, মাশরুম চাষ বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো বাড়িতে করা সম্ভব। লাগবে কি? একটা ঘর 10 ফুট বাই 10 ফুট হলেই চলে। সেই ঘরে যেন সরাসরি রোদ না আসে, একটু আর্দ্র আর ঠান্ডা পরিবেশ। আর লাগবে মাশরুমের বীজ বা স্পন, যেটা এখন বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া যায়, অনলাইনেও অর্ডার করা যায়। খড়ের প্যাকেটে বীজ দিয়ে ঝুলিয়ে রাখুন। দিনে দুবার পানি স্প্রে করুন। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে মাশরুম তোলার উপযুক্ত হয়। একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে 200 থেকে 250টি প্যাকেট রাখা যায়। প্রতি প্যাকেট থেকে মাসে 300 থেকে 500 গ্রাম মাশরুম পাওয়া যায়। বাজারে মাশরুমের দাম এখন কেজি প্রতি 300 থেকে 500 টাকা। হিসাব করুন, 200 প্যাকেট থেকে মাসে ধরুন গড়ে 40 কেজি মাশরুম। প্রতি কেজি 400 টাকায় বিক্রি হলে মাসে আসছে 16,000 টাকা, শুধুমাত্র একটা ছোট ঘর থেকে। রংপুরের রাকিব হোসেনের কথা বলি। বিশ্ববিদ্যালয়ে পাশ করে 2 বছর চাকরি খুঁজলেন, পেলেন না, হতাশ হলেন। তারপর বাবার ছোট একটা ঘরে মাশরুম চাষ শুরু করলেন মাত্র 20,000 টাকা দিয়ে। প্রথম মাসে লোকসান হলো, দ্বিতীয় মাসে খরচ উঠল, তৃতীয় মাস থেকে লাভ শুরু হলো। আজকে রাকিবের মাসিক আয় 30,000 টাকার ওপরে। পাশে ছোট সবজি বাগান আছে, ভবিষ্যতে মুরগিও যোগ করবেন বলছেন। সে বলে, চাকরির অফার এলেও এখন আর যাব না। 3টে একসাথে করলে কি হয়? পুরো হিসেব। বন্ধুরা, এবার একটু হিসেবের টেবিলে বসি। ধরুন আপনার কাছে 5 থেকে 7 কাঠা জমি আছে, তার মধ্যে 3 কাঠায় বিষমুক্ত সবজি চাষ, বাকি জায়গায় মুরগির শেড, আর বাড়ির ভেতরে একটা ছোট ঘরে মাশরুম। মাসিক আয়ের হিসেব, বিষমুক্ত সবজি বিক্রি 8,000 থেকে 12,000 টাকা, দেশি মুরগির ডিম আর মাংস বিক্রি 12,000 থেকে 20,000 টাকা, মাশরুম বিক্রি 10,000 থেকে 16,000 টাকা। মোট মাসিক আয় 30,000 থেকে 48,000 টাকা। এটা কোনো স্বপ্নের হিসেব নয়, এটা যারা ইতিমধ্যে এই পথে নেমেছেন তাদের বাস্তব আয়। আর এই 3টে মিলিয়ে আরেকটা বড় সুবিধে আছে। মুরগির বিষ্ঠা সবজির জন্য জৈব সার হিসেবে কাজ করে, রাসায়নিক সার কিনতে হয় না। মাশরুম চাষির ব্যবহৃত খড় মুরগির বিছানা হিসেবে ব্যবহার করা যায়। সবজি বাগানের আগাছা মুরগিকে খাওয়ানো যায়। অর্থাৎ 3টে ব্যবসা একে অপরের খরচ কমিয়ে দেয়। এটাই স্মার্ট ফার্মিং। শুরু করবেন কিভাবে? স্টেপ বাই স্টেপ প্ল্যান। বন্ধুরা, এখন অনেকে ভাবছেন ইচ্ছে আছে, কিন্তু কোথা থেকে কিভাবে শুরু করব? সহজ করে বলি। প্রথম সপ্তাহ, বাড়িতে বসে হিসেব করুন আপনার কতটুকু জমি আছে, একটা ছোট ঘর আছে, পরিবারের সমর্থন আছে। এই 3টের উত্তর যদি হ্যাঁ হয়, আপনি শুরু করতে পারবেন। দ্বিতীয় সপ্তাহ, কাছের উপজেলা কৃষি অফিস বা প্রাণী সম্পদ অফিসে একবার যান। সেখানে বিনামূল্যে পরামর্শ পাবেন, অনেক জায়গায় বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হয়। সরকারি ভর্তুকিতে বীজ আর সার পাওয়ার সুযোগও আছে। তৃতীয় সপ্তাহ, ছোট করে শুরু করুন। 50টা মুরগি বা 50টা মাশরুমের প্যাকেট বা 1 কাঠা জমিতে সবজি। বড় বিনিয়োগ করবেন না শুরুতেই, আগে শিখুন। প্রথম মাসের শেষে নিজেই বুঝতে পারবেন এটা আপনার জন্য কাজ করছে কিনা। বুঝলে বড় করুন, না বুঝলে পদ্ধতি বদলান। 3 মাসের মধ্যে খরচ উঠে আসবে, 6 মাসের মধ্যে লাভের মুখ দেখবেন। সবচেয়ে বড় ভুল যেটা করবেন না। বন্ধুরা, এই পথে যারা ব্যর্থ হয়েছেন তাদের বেশিরভাগ একই ভুল করেছেন। ভুল 1, একসাথে অনেক বড় করে শুরু করা। প্রথমেই 500 মুরগি কিনলেন, অভিজ্ঞতা নেই, রোগ এলো, সব শেষ। শুরু করুন ছোট দিয়ে, বড় হন ধীরে ধীরে। ভুল 2, বাজার ঠিক না করেই উৎপাদন করা। প্রথমে ঠিক করুন কোথায় বেচবেন, তারপর উৎপাদন করুন। ভুল 3, একা সব করতে চাওয়া। পরিবারের সবাইকে যুক্ত করুন, পাশের বাড়ির কারো সাথে মিলে শুরু করুন, একা হলে ক্লান্তি আসে। ভুল 4, প্রথম সমস্যায় হাল ছেড়ে দেওয়া। প্রথম মাসে সমস্যা হবেই, মুরগি মরবে, সবজিতে পোকা লাগবে, মাশরুম কম হবে। এগুলো শেখার অংশ, থেমে যাবেন না। একটা অনুপ্রেরণার গল্প দিয়ে শেষ করি। বন্ধুরা, শেষে একটা গল্প বলি। করিম সাহেব, বয়স 55, সারা জীবন কৃষি করেছেন ধানের জমিতে। বছরে আয় হতো মুশকিলে 20,000 টাকা। 3 বছর আগে তার ছেলে ইউটিউবে একটা ভিডিও দেখল,
মাশরুম আর দেশি মুরগির সমন্বিত চাষ। ছেলে বাবাকে বলল, আব্বা একবার চেষ্টা করি। করিম সাহেব বললেন, এই বুড়ো বয়সের নতুন কি শিখব? কিন্তু ছেলের জেদের কাছে হার মানলেন। শুরু হলো। প্রথম 3 মাস কঠিন ছিল, শিখতে হলো, ভুল হলো, শুধরানো হলো। কিন্তু 6 মাসের মাথায় করিম সাহেব নিজেই বললেন, আব্বা এটা আগে কেন করিনি? আজকে তার মাসিক আয় ৩৫,০০০ টাকার উপরে। তার ছেলে এখন পাশের গ্রামের আরও 5 জনকে একই পদ্ধতি শিখিয়েছে। এটাই বাংলাদেশের নতুন কৃষির ছবি। বন্ধুরা, ২০২৬ সাল একটা সুযোগের বছর। যারা পুরনো পদ্ধতি ধরে বসে থাকবেন তারা পিছিয়ে পড়বেন। যারা ছোট করে হলেও নতুন পথে পা রাখবেন তারাই এগিয়ে যাবেন। জমি কম থাকলেও সমস্যা নেই, টাকা কম থাকলেও সমস্যা নেই, অভিজ্ঞতা কম থাকলেও সমস্যা নেই, শুধু দরকার একটা সিদ্ধান্ত, আজকে, এক্ষুনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। এই একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনার পরিচিত কোনো কৃষক বা পরিবারকে শেয়ার করুন,